আসসালামু আলাইকুম দর্শক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, টিসিবি সারা দেশে যে কার্ডের মাধ্যমে ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিতরণ করে, সেটি তাত্ত্বিকভাবে সুন্দর একটি প্রকল্প। তবে বিগত সরকারের সময়ে এই কার্ড বিতরণ এবং ডিলার নির্ধারণের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। বর্তমান সরকার এসব নিয়মকে চিহ্নিত করতে কাজ করছে। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। উপদেষ্টা জানান, টিসিবির বছরে 11,500 কোটি টাকার একটা বাজেট আছে, যার মধ্যে 4,500 কোটি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে। আপনারা শুনে অবাক হবেন, দেশে টিসিবির 16টি অফিস রয়েছে। এই 16টা অফিসে কর্মকর্তা, কর্মচারী, ড্রাইভার, দারোয়ান সব মিলিয়ে লোক মাত্র 142 জন, যার বাজেট 11,500 কোটি টাকা। এটি হাস্যকর। তিনি বলেন, এই যে টিসিবির 1 কোটি কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার রয়েছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়মগুলোকে চিহ্নিত করতে চাই। ইতিমধ্যে আমরা 57 লাখ কার্ড নির্দিষ্ট করেছি এবং 1 কোটি থেকে বাকি কার্ডগুলো আমরা বাদ দিয়েছি। একই সঙ্গে স্মার্ট কার্ড নিয়ে এসেছি। সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যারা কার্ড গ্রহণ করেছেন এবং ডিস্ট্রিবিউটর আছে তাদের দেখতে যাব। আমাদের প্রস্তুত থাকতে হবে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের চাহিদা বাড়বে, তখন যেন আমরা সুযোগ নিতে পারি। উপদেষ্টা আরও বলেন, তেল বা চিনির বাজারে মুষ্টিমেয় কয়েকজন স্থানীয় আমদানিকারক রয়েছেন। এর মধ্যে একজন সর্ববৃহৎ লোক দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যিনি বাজারের একটা বৃহৎ অংশ এবং 8-10টা ব্যাংকও নিজে ম্যানেজ করতেন। এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে একটা সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে, ওই তুলনায় কিন্তু আপনারা বাজারে রিঅ্যাকশন টের পাচ্ছেন না। বর্তমান বাস্তবতা মেনে তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামী রমজানে খেজুর, ছোলা, তেলসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থেকে নিম্নগামী থাকবে বলে আশা করছি। আলুর ক্ষেত্রে আমাদের একটু ব্যর্থতা আছে, তবে আগামী বছর যেন এমন পরিস্থিতি না হয়, সেজন্য বর্তমান থেকে শিক্ষা নিয়ে কাজ করছি। 10ই ডিসেম্বর রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা বলেন। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।